আহ, মানে আগের থেকেই প্রিপারেশন নিয়ে কাজটা করছিলাম না, তাই ভিডিওটা শুরুর থেকে দেখাতে পারিনি। বাট যেখান থেকে পারছি সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো আমার গাছ। দেখে আপনারা অনেকেই চিনতে পারবেন, এটা হচ্ছে আমার জারবেরা গাছ। তো এটা হচ্ছে আমার মেইন মাদার প্লান্ট, মানে মেইন মাদার প্লান্টটা, সেটার থেকে এই বেবি প্ল্যান্টগুলোকে সেপারেট করে নিয়েছি এবার। তো এখন ফুল দেওয়া শেষ, এখন গাছের গ্রোথের টাইম। একে আমি মাল্টিপ্লাই করেছি এবং আহ, বেশি মানে পরিমাণে যাতে ফুল হয়, বেশি পরিমাণে গাছ হয়, তার জন্যই চেষ্টা করছি। তো এগুলা টব ছিল, বিভিন্ন সময় বিভিন্ন গাছ আমি বাড়িতে আনি, তো সেই গাছের পট এগুলো। তো মাটির টব এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তার জন্য আমি এই টবের মধ্যেই পটিং করছি। তো চলুন, একটা লাস্ট এই দুটো চারাই বেঁচে আছে যেটাকে আমি পটিং করব, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। সবার প্রথম এই গাছগুলোকে একটু সরিয়ে নিই, দেন আপনাদের পুরোটা দেখাই। এই হলো মাটি। মাটি নর্মাল গার্ডেন সয়েল, তার মধ্যে বালু মিশানো যাতে ওয়েল ড্রেন হয়, বাস এটুকুই মাথায় রাখতে হবে, আর কিচ্ছু না। এবং এই টবের মধ্যে নিচে আমি পাথর দিয়ে নিয়েছি, আপনারা কিন্তু পাথর দিয়েও কিন্তু দিতে পারেন। যদি আপনার কাছে খোলামকুচি না থেকে থাকে তা আপনারা পাথর দিয়েও কিন্তু ওয়েল ড্রেন করে নিতে পারেন। তো এইভাবে আমি মাটি ভরে নেব, দেন গাছটাকে বসিয়ে পটিং করব। এই গাছটার শিকড়টাকে বাঁচিয়ে রেখে পটিং করবো। এবং 2 থেকে 3 দিনের জন্য কিন্তু একে একটু সেমি শেড এরিয়া রেখে দিতে হবে। 2-3 দিনে বেশি রাখলেও কোনো ক্ষতি নেই, কারণ এ যেহেতু স্ট্রেস পেয়ে গেছে, এর শিকড়ে স্ট্রেস পেয়েছে, শিকড়ে চোট পেয়েছে, তো তার জন্য কিন্তু একে একটু সেমি শেড এরিয়ায় রেখে দিতে হবে। আর জারবেরা গাছ লাগানোর সব থেকে মেইন জিনিস মাথায় রাখতে হবে, যখনই আপনি গাছ লাগাবেন, নতুন গাছ লাগান, চাই বেবি প্লান্টকে সেপারেট করে লাগান, চেষ্টা করতে হবে একটা জিনিস, এর যে গোড়া আছে, গোড়ার উপরে যেন মাটি কোনোভাবেই না উঠে যায়, তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে, এবং ওভার ওয়াটারিং এর জন্য কিন্তু খুবই বিপজ্জনক। তো এই জিনিসটা আপনাকে রাখতে হবে, যাতে ওই গোড়ার নিচে যেন মাটি থাকে, গোড়ার উপরে যেন কোনোভাবেই মাটি না উঠতে পারে। এইভাবেই আপনারাও জারবেরা করুন, আশা করছি আপনারাও জারবেরা কিন্তু মরবে না, বছরে বছর আপনার ফুল দিয়ে যাবে। তো আগামীতে কি কি গ্রোথ হচ্ছে